আর সরকারি দলও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। এই আমলেও যদি প্রাইমারি স্কুলে কোরআনী শিক্ষক নিয়োগ না হয়, তাহলে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের কচু গাছে গলায় দড়ি দেওয়া দরকার। কারণ এই ইলেকশন তো আমরা বিপক্ষে করছি দেখেই তো সরকার বিরোধী দল হয়েছে। ওগুলি তো পরের কাহিনী। আমরা কোথায় ইলেকশন করছি কোথায় করি নাই সেগুলো ভিন্ন হিসাব। কিন্তু এই সরকার এইভাবে ক্ষমতায় আসার জন্য তাকে 2013 সাল পাড়ি দিয়ে আসতে হয়েছে। বলেন 2013 সালের পরে তাকে 2015, 2018, 2024 সাল পাড়ি দিয়ে আসতে হয়েছে। 2021 সালে লড়াই করতে হয়েছে আমাদেরকে। বছরের পর বছর কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে দিন গুজরান করতে হয়েছে আমাদেরকে। জালিম শাহী স্বৈরাচারী যুগের কুখ্যাত লেডি ফেরাউনের জুলুমের নির্যাতনের শিকার হতে হয়েছে আমাদেরকে। বুকের তাজা রক্ত শাপলা চত্বরে দিতে হয়েছে নবীর প্রিয় উম্মতকে। আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য শাপলা চত্বরের পিস ঢালা রক্তের পিস ঢালা রাজপথ রক্ত রঞ্জিত হয়েছে আল্লাহ নবীর উম্মতকে। এই অনেক সংগ্রাম অনেক লড়াই সবাই করেছেন। আমি কারো ত্যাগকে, কারো কোরবানিকে, কারো এখানের অংশগ্রহণকে আমি ছোট করতে চাই না। সরকারি দলের বিএনপির নেতাকর্মীরা, মাঠ পর্যায়ের নেতাকর্মীরা অমানবেতর জীবনযাপন করেছে। 15টা বছর অনেক আছে এরকম একটা দিনের জন্য নিশ্চিন্তে বাড়িতে ঘুমাইতে পারে নাই। মাসের পর মাস, বছরের পর বছর ফেরারি জীবনযাপন করতে হয়েছে, আছে না? তারা এরকম ত্যাগ কোরবানি স্বীকার করেছে। অন্যান্য দলের নেতাকর্মীরা ত্যাগ কোরবানি স্বীকার করেছে। তবে একটা গোষ্ঠীগত পরিচয় হিসাবে যদি ধরেন, তাহলে আমি বলবো সবচেয়ে বেশি ত্যাগ এবং কোরবানির পরিচয় গোষ্ঠীগতভাবে আলেম সমাজ দিয়েছে। স্কুলের টিচাররা এই পরিচয়ে তারা সকলে নির্যাতনের শিকার হয় নাই, হয়েছে? কলেজের টিচাররা এই পরিচয়ে সকলে নির্যাতনের শিকার হয় নাই। ইউনিভার্সিটির ছাত্ররা ইউনিভার্সিটির ছাত্র হিসেবে জুলুম নির্যাতনের শিকার হয় নাই। অন্য কোন গোষ্ঠী গোষ্ঠীগত পরিচয়ের কারণে বিগত সময়ে নিগৃহীত হয় নাই, নির্যাতন হয় নাই। কিন্তু আমরা টুপি পরার কারণে আমরা নির্যাতন এবং নিগ্রহণের শিকার হয়েছি। শুধু আলেম ওলামা হওয়ার অপরাধে আমাদের হাজার হাজার মানুষরা জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এবং দেশটার মধ্যে 15 বছর আমরা সংখ্যালঘুদের চেয়েও আরো বেশি নিম্ন শ্রেণীর নাগরিক হিসেবে থাকতে হয়েছে। আমাদের জানমালের নিরাপত্তা ছিল না। আমাদের ইজ্জত এবং আব্রু নিয়ে যাচ্ছে তাই ছিনিমিনি খেলা হয়েছে। এই সব কিছু করেছি, আমাদের এর বিনিময়ে আমরা কিছুই চাই না। ক্ষমতার অংশীদারত্ব চাই না, কোনো কিছু চাই না। একটা জিনিস চাই, আমার আগামী প্রজন্ম আমার এই দেশে থাকবে, বড় হবে, ইসলাম এবং ঈমানের চেতনা শিক্ষা গ্রহণ করে এবং মুসলমানিত্বের মৌলিক পরিচয় নিয়ে তারা বড় হবে। বাস শুধু এই একটা জিনিস চাই। খুব বেশি কিছু চাইলাম বলেন? আমরা যেটা চাই সেটা শুধু আমাদের জন্য না, জাতির ভবিষ্যতের জন্য চাই। আমরা যেটা চেয়েছি আমাদের জন্য নয়, এই দেশের আগামী ভবিষ্যৎ নিরাপত্তার জন্য চেয়েছি। একটা কথা মনে রাখবেন, এই বাংলাদেশের ইতিহাস এবং ইসলাম এক সূত্রে গাঁথা। তসবির দানা যেরকম একদিকে গিট্টু লাগানো থাকে, একটা গিট্টু খুলে গেলে শুধু কি শেষ দানাটাই পড়বে? সবগুলো পড়বে। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সম্মান, বাংলাদেশের উন্নতি, বাংলাদেশের অস্তিত্ব, এটা দাঁড়িয়ে আছে ইসলামের পরিচয়ের উপরে। যদি বাংলাদেশের ইসলামের পরিচয় নষ্ট হয়ে যায়, দেশ থাকবে না, স্বাধীনতা থাকবে না, সম্মান থাকবে না, অস্তিত্ব বলতে কিছুই থাকবে না। এই জন্যই এই দেশের, আমি কেন এই কথা বলতেছি কিন্তু এটা গলার জোরের কথা না, বাংলাদেশটা কিভাবে গড়ে উঠেছে 250 বছরের ইতিহাস পড়ে দেখেন। কোত্থেকে কেমনে বাংলাদেশ হয়েছে, এইগুলো ইতিহাস পড়লেই এই কথাগুলি দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাবে। কাজে ইনশাআল্লাহ আমরা বলবো, আমরা সব জায়গায় এটা
কথাটাকে প্লেস করব এবং আগামীর বাংলাদেশে আশা করি ইনশাআল্লাহ এবার যে একটা অনুকূল পরিবেশ আল্লাহ পাক দান করেছেন রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহ পাক যে অনুকূল পরিবেশ দান করেছেন, সরকারও অতীতেও তাদের যে ঐতিহ্য, তাদের যে ইতিহাস, ইসলামী মূল্যবোধের সরকার, কাজেই এই অনুকূল পরিবেশ। আর বিরোধী দল তো আরো বেশি, তাদের ম্যাক্সিমাম প্রায় সবাই ইসলামপন্থী, ইসলামী সংগঠনের তারা লোকজন। তো যারা একদিকে ইসলামপন্থীরা হলো বিরোধী দল, বিরোধীর পক্ষে, অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্র প্রক্রিয়ার মধ্যে ব্যবস্থায় রাষ্ট্রের দুইটা পার্ট থাকে, সরকারি দল এবং বিরোধী দল। তো অর্ধেক তো ইসলামপন্থী প্রায়। এক নম্বর হলো যে কোরআনের শিক্ষার যেটাকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই কোরআনের টাচে আনতে হবে। এটা মাদ্রাসা শিক্ষার ব্যবস্থার কথা বলতেছি না, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় অন্য কোনো কিছু দরকার নাই, ওটার জন্য আলেম ওলামারা যথেষ্ট ইনশাআল্লাহ। শুধু যেটা দরকার আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায়, বিশেষ করে প্রাইমারি স্কুল শিক্ষা ব্যবস্থায়, এই প্রাইমারি স্কুল শিক্ষা ব্যবস্থায় কোরআনের শিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে এবং এই কোরআনের শিক্ষা দেওয়ার জন্য বিশুদ্ধ কোরআনের তেলাওয়াতকারী শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। ওই শিক্ষক নিয়োগটা ইনশাআল্লাহ আমরা কওমি মাদ্রাসাগুলো থেকে দিব। আমাদের কওমি মাদ্রাসার সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি আছে, ওই রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে আমরা বড় কোনো চাকরি বাকরি অত খুব বেশি কিছু চাই না। আমাদের প্রথম ডিমান্ড হলো আমাদের আগামীর প্রজন্ম, আমাদের সোনামণি ছোট ছোট কচিকাচাদেরকে প্রাইমারি স্কুল থেকে যেন আমরা কওমি মাদ্রাসা থেকে শিক্ষক সরবরাহ করব, তাদের মাধ্যমে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াতের ক্লাস হবে, আসর জমবে। এটা করব ইনশাআল্লাহ আমরা, এবং এই সরকারের আমলেই করব ইনশাআল্লাহ। এই সরকারের ক্ষমতায় আসার পিছনে আলেম ওলামাদের, ইসলামপন্থীদের অনেক রক্ত, ত্যাগ এবং কোরবানির নজরানা আছে। হুজুর কোত্থেকে আছে? আপনারা তো সরকারের বিপক্ষে ইলেকশন করলেন। আর সরকারি দলও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। এই আমলেও যদি প্রাইমারি স্কুলে কোরআনী শিক্ষক নিয়োগ না হয়, তাহলে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের কচু গাছে গলায় দড়ি দেওয়া দরকার। কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ এটা হবে এবং আমরা এটাকে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। আর খতমে নবুয়তের বিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজতের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যবস্থা, সেটাও ইনশাআল্লাহ যে কোনো মূল্যে এই সরকারের আমলে কাঙ্ক্ষিত মানের একটা ফলাফল যেন আমরা আদায় করে নিয়ে আসতে পারি, আমরা সর্বতভাবে সেটা চেষ্টা অব্যাহত রাখব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। বাংলাদেশটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন। বাংলাদেশের এই পরিস্থিতি, এটা কিন্তু বাংলাদেশ বিরোধীদের দেখতে যে খুব ভালো লাগতেছে তা কিন্তু না। মসরাইতেছে, কটমট করতেছে, দাঁত কটমট করতেছে। ইনশাল্লাহ তোমরা দাঁত কটমট করতে থাকো। কুল মুতু বিগাইজিকুম, তোমরা হিংসার আগুনে জ্বলে পুড়ে সারখার হয়ে যাও। মুসলমানদের বাংলাদেশ ইনশাল্লাহ সামনে অগ্রসর হবে। ইনশাল্লাহ বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে, সম্মান এবং মর্যাদার প্রশ্নে আমরা সব এক। আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لنا وترحمنا أجمعين. إله العالمين رب العالمين আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান মর্যাদা, খতমে নবুয়তের মর্যাদা, আয় আল্লাহ সেই খতমে নবুয়তের নিসবতে 3 দিন ব্যাপী আজিমুশ শান এই ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। আয় আল্লাহ এই ইজতেমাকে আপনি কবুল এবং মঞ্জুর ফরমান। ইলাহুল আলামিন প্রথম দিন থেকে
আজকের এই তৃতীয় দিন পর্যন্ত যে সকল ভাইয়েরা, বোনেরা, মায়েরা, বাবারা আয় আল্লাহ এই ইজতেমার মধ্যে শরীক হয়েছি, আয় আল্লাহ তাদের সকলের শিরকাতকে আপনি কবুল ফরমান, নাজাতের জরিয়া বানায় দিন। আয় আল্লাহ আখেরি দোয়া হবে আগামীকাল, আখেরি মুনাজাতে আমাদের সকলকে, এখানকার সকল মানুষকে আল্লাহ অংশগ্রহণ করার তৌফিক দান ফরমান। আয় আল্লাহ ইজতেমার যে মুখ্য উদ্দেশ্য, আমাদের এই জমিন, এই মাতৃভূমিতে আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের রাষ্ট্রীয় স্বীকৃতি আল্লাহ আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দান ফরমান। আয় আল্লাহ এই সৌভাগ্য বর্তমান সরকারকে আপনি দান করেন। আয় আল্লাহ তারা যেন আপনার হাবিবের এই মর্যাদাপূর্ণ আসনটাকে রাষ্ট্রীয় স্বীকৃতির মর্যাদা দিয়ে নিজেদের সম্মান বৃদ্ধি করতে পারে, সেই সুমতি তাদেরকে এনায়াত ফরমান। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের এই মাতৃভূমি এর প্রতি ইঞ্চি মাটি ইসলামের ঘাঁটি হিসেবে আপনি কবুল ফরমান। আয় আল্লাহ আমাদের পূর্বপুরুষরা অনেক রক্ত, ঘাম, অশ্রুর বিনিময়ে এই জমিনের আমানত আমাদের কাছে রেখে গিয়েছে। আয় আল্লাহ আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম আমরা যেন এই আমানতের সম্মান রক্ষা করতে পারি, তৌফিক এনায়াত ফরমান। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, আয় আল্লাহ এই ইজতেমাকে কামিয়াব করার জন্য, সফল করার জন্য যারা সহযোগিতা করেছেন তাদের সকলের সহযোগী আল্লাহ আপনি নিজে কুদরতের হয়ে যান। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, আমাদের ভাই মুফতি নূর হোসেন নুরানী সাহেব, আয় আল্লাহ আপনি তার ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, দৌলতে বরকত দান করেন। আয় আল্লাহ তার এই সিলসিলাকে আপনি কায়েম আর দায়েম রাখেন। ইলাহুল আলামিন, আমাদের ভাই কামরুজ্জামান রতন ভাই, আয় আল্লাহ তার সন্তানদেরকে, তার পরিবার পরিজন সহ তাকে আল্লাহ আপনি দ্বীনের জন্য কবুল করেন, হক হালালের পথে রাখেন, হেদায়েতের পথে রাখেন। আয় আল্লাহ দেশ জাতির খিদমত করার তৌফিক দান করেন, ইসলামের কল্যাণে আয় আল্লাহ ভূমিকা পালন করার তৌফিক এনায়েত ফরমান। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, আমাদের দোয়াকে আপনি কবুল করুন। আয় আল্লাহ আজকের এই মাহফিলকে, আজকের এই আলোচনা, আজকের এই দোয়া সব কিছুকে কবুল করে আল্লাহ এটাকে আমাদের নাজাতের জরিয়া বানায় দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।